মদিনায় এক দরিদ্র মহিলা বাস করতেন। তার ঘরে তেমন কিছুই ছিল না, শুধু একটি পেয়ালা, তাও আবার খালি। এক রাতে ক্ষুধায় কাতর তার শিশুরা কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে জিজ্ঞেস করলো, আম্মি, আজ আমরা কি খাবো? মায়ের চোখ ভিজে উঠল, বুকের ভেতরটা হাহাকার করে উঠলেও মুখে শান্তির ছাপ এনে তিনি খালি পেয়ালাটা হাতে নিলেন, আকাশের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, আজ আমার ঘরের সন্তানেরা ক্ষুধার্ত, তুমি কিছু পাঠাও। এই বলে তিনি পেয়ালাটা নিয়ে দরজার বাইরে রেখে দিলেন। তারপর সন্তানদের বুকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ কিছু পাঠালে আমি তোমাদের ডাকবো। রাত গভীর হলো, সময় গড়িয়ে গেল, পেয়ালাটা যেমন খালি ছিল তেমনই রয়ে গেল। শিশুরা ক্ষুধায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা ঘুমাতে পারলেন না। প্রতি কয়েক মিনিট পর পর তিনি দরজা খুলে পেয়ালাটার দিকে তাকালেন, আবার ফিরে এসে সেজদায় লুটিয়ে পড়েন। চোখের জল মাটিতে পড়ে তিনি ফিসফিস করে বললেন, হে আমার রব, তুমি তো কাউকে খালি হাতে ফেরাও না। হঠাৎ গভীর রাতে বাইরে থেকে মৃদু পায়ের আওয়াজ ভেসে এলো। দরজাটি ধীরে খুলল। একজন মানুষ নীরবে দাঁড়িয়ে পেয়ালাটার দিকে তাকালো, তারপর তাতে রেখে দিল কিছু খেজুর, রুটি আর কয়েকটা মুদ্রা। নিঃশব্দে সে চলে গেল, কারো চোখে পড়ার আগেই। ভোরবেলা শিশুরা ঘুম থেকে উঠে দৌড়ে দরজার দিকে গেল। পেয়ালা দেখে আনন্দের চিৎকার করে উঠল, আম্মি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন। মহিলার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি পেয়ালাটা বুকে চেপে ধরলেন যেন সেটি কোনো অমূল্য আমানত। তারপর বাইরে বেরিয়ে জানতে চাইলেন কে এইসব রেখে গিয়েছে। পাড়ার লোকজনরা বলল, রাতে কিছু নুরানি চেহারার মানুষ এই পথ দিয়ে যাচ্ছিলেন, একজন আপনার দরজায় থেমে কিছু রেখে গিয়েছে। মহিলার হাত কাঁপতে লাগলো, হৃদয় থরথর করে উঠল, পা যেন মাটিতে গেঁথে গেল। নিচু কণ্ঠে অশ্রু সজল চোখে তিনি বললেন, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর ছড়িয়ে পড়ল, পাড়ার মানুষ দলে দলে এসে সেই মহিলা ও তার সন্তানদের সাহায্য করতে লাগলো, যত্ন নিতে শুরু করলো। কিন্তু সেই মহিলা আজীবন একটা কথাই বললেন, যেদিন আমি আল্লাহর নামে খালি পেয়ালা রেখেছিলাম, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তা পূর্ণ করে দিয়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ।